চালের পায়েস বা ডালের পায়েস এগুলো তো আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে বা ছোটোবেলা থেকেই এগুলোর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু নাড়ুর পায়েস এটা একদম ইউনিক, বা এই নাড়ুর পায়েসটা এটা বোধহয় আমরা প্রথম শুনছি। তো যাই হোক, আজ আমি আপনাদের সঙ্গে একদম এই নতুন রেসিপি নাড়ুর পায়েস এটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তো বুঝতেই পারবেন যে নাড়ুর পায়েসটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই ভালো লাগে। একদম ইউনিক একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোড়ানো নারকেল। আমি এখানে একটা নারকেলের হাফ ব্যবহার করছি, আর যতটা পরিমাণ নারকেল নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ দিয়ে দিয়েছি সুজি। আর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করে নিতে পারেন, তবে এখন যেহেতু খেজুরের গুড় অ্যাভেলেবেল আছে তাই খেজুরের গুড় দিয়েই করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ পাউডার দুধ। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে চটকে একটু মেখে নিতে হবে। একদম মাখার পরে মনে হবে যেন এটা মাখা সন্দেশ, একদম সেইভাবে স্মুথভাবে মেখে নেব। আর এই মাখার সময়ই গুড়টা একদম গলে যাবে আর নারকেলটাও ভীষণ সফট হয়ে যাবে এই সময় মেখে নিতে নিতে। আর এইভাবে মেখে নিলে নাড়ুর পাকটা আসে ভীষণ ভালো, আর হয়ে যায় একদম স্মুথ, নাড়ুটা ভালোভাবে তৈরি করা যায়। এর ভেতরে যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা তো একটু জল টেনে নেয়, অর্থাৎ কুক হওয়ার জন্য একটু জল লাগে। তাই এখানে আমি জলের পরিবর্তে দিয়ে দিয়েছি 4 চামচ দুধ। দুধটা দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নেব। আর দুধ দিলে এই নাড়ুর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু পাউডার দুধ দেওয়া আছে, সেক্ষেত্রে যদি লিকুইড দুধ আপনার কাছে না থাকে তাহলে দরকার নেই, এক্ষেত্রে আপনি জল দিতে পারেন। তবে যেহেতু এখানে আমি দুধ ব্যবহার করছি, অর্থাৎ লিকুইড দুধ এর পরের স্টেপের জন্য লাগবে, তাই এখানেও একটু দুধ দিয়েই মেখে নিয়েছি। সুজি আর নারকেলটা মাখানো হয়ে গেলে সেই কড়াই ধরেই সঙ্গে সঙ্গেই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। অর্থাৎ এই নারকেলটা যখন মাখবেন তখন যে কড়াইতে করে পাক করে নেবেন সেই কড়াইতেই একবারে মেখে নিলে সুবিধা হয়। কড়াই ধরে ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়ামের মাঝামাঝি। এখন একদম নাড়ুর পাক দিয়ে নিতে হবে, অর্থাৎ নাড়ু যেভাবে আমরা তৈরি করি সেই পাকটাই আনতে হবে, যাতে করে নাড়ুগুলো ভালোভাবে পাকিয়ে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, এদিকে নাড়ুর পাকটা ভালোভাবে আসবে না, চিটচিট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাড়ুর পাকটা করে নিতে হবে। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু বেশ সুন্দর পাক হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট করে নাড়ু তৈরি করে নিতে হবে। তবে নর্মালি আমরা লক্ষ্মী পুজোর সময় বা অন্য সময় যতটা বড় সাইজের নাড়ু তৈরি করি ঠিক ততটা বড় সাইজের নয়, একটু ছোট ছোট করে নাড়ুগুলোকে পাক দিয়ে নেব। যদি খুব বেশি গরম হাতে সহ্য না হয় তাহলে একটা বাটিতে একটু ঠান্ডা জল রেখে নেবেন, মাঝে মধ্যে হাতটা একটু ধুয়ে নেবেন, এতে করে গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন। তবে পুরটা যদি ঠান্ডা হয়ে যায় নাড়ু কিন্তু পাকানো যায় না, তাই গরম থাকতে থাকতেই নাড়ুটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি ছোট ছোট করে সমস্ত নাড়ুগুলোকে তৈরি করে নিয়েছি। যে কড়াইতে আমি নাড়ুর পাক দিয়ে নিয়েছি সেই কড়াইতেই প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। আগে জল দিয়ে তারপরে দুধটা দিলে দুধ নিচে লেগে যাবে না, অর্থাৎ নিচে একটু ধরে ধরে যাবে না। আর যেহেতু এই কড়াইতে নারকেলের পুরটা রেডি করা হয়েছে বা নারকেলের নাড়ুটা তৈরি করা হয়েছে, তাই এই কড়াইতে দুধ দিলে কড়াইতে যে নারকেলটা লেগে আছে সেটাই দুধের সঙ্গে মিশে যাবে, এতে করে এই যে রসটা এটা খেতে ভীষণই টেস্টি হবে। একটা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, এলাচটা দিয়েছি একটু ফাটিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অর্থাৎ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো হয়, তাই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে লবণটা ভালোভাবে সমস্ত দুধের সঙ্গে মিশে যায়। দুধটা একটু ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। তবে মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর খেজুরের গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে খেজুরের গুড় দিলে দুধ অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন।
তারপর একটু নাড়াচাড়া করে গুড়টা যখন একদম মেল্ট হয়ে গেছে দুধের মধ্যে, তখন দিয়ে দিচ্ছে এই নাড়ুগুলো দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। তা না হলে যে বাষ্পটা ওঠে সেই বাষ্পটা কিন্তু হাতে লেগে হাতে ছাঁকা লাগবে, অর্থাৎ পুড়ে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়ুগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা রাখবেন লো টু মিডিয়ামে, রেখে একটু নাড়াচাড়া করে দেবেন আলতো হাতে, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তবে খুব জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এতে নাড়ুগুলো ভেঙে যাবে। তো মিনিট 4-5 সময় রান্না করে নেওয়ার পরে দেখুন নাড়ুগুলো কিন্তু বেশ একটু বড় বড় হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কত ছোট ছোট নাড়ুগুলো দিয়েছিলাম। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু কড়াইয়ের নিচে এই নাড়ুগুলো লেগে যাবে। এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট 3 অপেক্ষা করব। এতে করে নাড়ুগুলো আরও ভালো কুক হয়ে যাবে এবং দেখুন নাড়ুগুলো কিন্তু ভেসে উঠেছে। তার মানে নাড়ুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাড়ুর মধ্যে যে সুজিটা আছে। আর এই সময় নাড়ুগুলো আরও খানিকটা বড় বড় হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে জাস্ট সার্ভ করে দিতে হবে। তবে আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তবে আমি এটা একটু অথেন্টিকভাবে রাখতে চেয়েছি, তাই আর এখানে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি। আশা করি আমার এই নাড়ুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।